ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে ২৮০টি অবৈধ ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, সাবস্ত্রী, বাহরাইচ, লখিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এসব স্থাপনা ১০ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং সরকারি জমি, বনভূমি কিংবা জনসম্পত্তি দখল করে নির্মিত। প্রশাসনের ভাষায়, ধর্মীয় রূপ থাকলেও এসব স্থাপনা নির্মাণে কোনো অনুমতি বা বৈধ নথিপত্র ছিল না। এ ঘটনায় ভারতের মুসলিম সমাজ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও এখনও কোনো সংগঠন সরাসরি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন প্রয়োগের নামে একপাক্ষিক ধর্মীয় বৈষম্যের পথে হাঁটছে না তো রাজ্য সরকার? বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরপ্রদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে সরকার কড়া অবস্থান নিচ্ছে। তবে ধর্মীয় সংবেদনশীলতা মাথায় রেখে নির্বিচার উচ্ছেদ অভিযান কতটা সঠিক তা নিয়ে মতবিরোধ স্পষ্ট। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।